জলবায়ু সম্মেলনের ৬ নম্বর দিন ১৬ই নভেম্বর। গত ১১ই নভেম্বর সোমবার এই সম্মেলন শুরু হয়েছিল। প্রথম সপ্তাহ শেষ হতে চলেছে আজকে বলতে এখন বাকুর সময় প্রায় রাত ৮টা, সুতরাং শেষ হয়ে গেছে প্রায় বললেই চলে। আবার সোমবার থেকে শুরু হবে। আমরা একটু দেখে নিই চট করে এই প্রথম সপ্তাহে আমরা কি পেলাম কি পেলাম না, এবং আগামী সপ্তাহে আমরা কি প্রত্যাশা করছি। খেয়াল করতে হবে যে এই বাকু সম্মেলন পলিটিক্যালি খুব একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে শুরু হয়েছিল। এই বাকু সম্মেলনের কয়েকদিন আগেই আমেরিকান যে নির্বাচন, সেখানে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেন কমলা হ্যারিসকে হারিয়ে, এবং খুব কমফোর্টেবলি জয়লাভ করেন। অর্থাৎ কমফোর্টেবলি মানে হলো যে একেবারে ডিসিসিভলি। আগে মনে হচ্ছিল খুব কাটায় হবে, সেরকম হয়নি। এর বলার কারণ একটাই, তার মানে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প যেটা চাইবেন আমেরিকাতে সেটাই হতে চলেছে, এবং ইতিমধ্যেই দুটো হাউসে তিনি ডমিনেন্স পেয়ে গেছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে স্ট্র্যাটেজি সেটাই এখানে হবে বলে মনে হয়। তার ফলে যেটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প একজন সেলফ ডিক্লেয়ার্ড ক্লাইমেট স্কেপটিক। তিনি ক্লাইমেট পছন্দ করেন না, তিনি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বলে মানেন না, তিনি এটাকে চক্রান্ত মনে করেন। গতবার তিনি প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে গিয়েছিলেন। এবারে তিনি কি করবেন, এটা একটা বড় প্রশ্ন, এবং গত এক সপ্তাহ ধরে করিডরে এই প্রশ্ন বারবার উঠছে, আলোচনা হচ্ছে, যদিও ফর্মাল ডিসকাশনে এই প্রশ্ন একবারও উঠছে না, এবং সে প্রশ্ন আমেরিকা যখন বলতে এসছে তখন তারা বলেনি। এটা একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, প্রথম দিনে ইউএই ডায়ালগ, অর্থাৎ গ্লোবাল স্টকটেক নিয়ে যে ডায়ালগ, সেটা নিয়ে একটা ডেভেলপিং এবং ডেভেলপ কান্ট্রিতে চাপানুতর হয়। প্রায় পুরো মিটিংটার গোড়াতে যে এজেন্ডা সেটিং, প্রথম প্লেনারি, সেটাই সকাল 11টা থেকে রাত্রি 7টা অব্দি পিছিয়ে যায়। আলটিমেটলি সেই বিষয়গুলো শর্ট আউট করা গেছে। আর্টিকেল 6 এর যে ফ্রেমওয়ার্ক, সেটা গত কয়েকটা কপে নানা বিতর্ক হচ্ছিল, সেই আর্টিকেল 6 এর ফ্রেমওয়ার্কটাও এবারে ফাইনালাইজ হয়েছে। কিন্তু সব মিলিয়ে যে কারণে এই কপকে আমরা বলছি ফাইন্যান্স কপ, এটা টাকা তোলার কপ, এবং এনসিকিউজি, নিউ কালেকটিভ কোয়ান্টিফায়াবল গোল অফ ফিন্যান্স যেটা বলা হচ্ছে, এবং যেটা ডেভেলপিং কান্ট্রি বলছে যে অন্তত পক্ষে 1 ট্রিলিয়ন থেকে 1.4 ট্রিলিয়ন, নানান ফিগার আসছে। কেউ সিভিল সোসাইটি বলছে 3 ট্রিলিয়ন, অর্থাৎ সোজা কথায় ট্রিলিয়নে টাকা আসতে হবে। সেটা নিয়ে কিন্তু এখন অব্দি কোনো ধরনের ঐক্যমত্য হয়নি। ঐক্যমত্য আমরা আশাও করিনি প্রথম সপ্তাহে, কিন্তু অন্তত একটা ফরওয়ার্ড লুকিং ডিসকাশন আশা করেছিলাম। এখন অব্দি এনসিকিউজি নিয়ে বেশ কয়েকটা ড্রাফট বেরিয়েছে। প্রথম ড্রাফটে 35 পাতা ছিল, আজকে বিকেল 3:30 যে ড্রাফট, সেটা 25 পাতা আছে। এর থেকে বেশি কিছু হয়নি। এবং ড্রাফটটা যদি কেউ খুলে দেখেন, ইউনাইটেড নেশনের তার সাইটেই আছে, যে কেউ দেখতে পারেন, দেখবেন গোটা ড্রাফটটা ব্র্যাকেটে ব্র্যাকেট কথাটার মানে হলো যেটা নিয়ে ঐক্যমত্য হয়নি। সোজা কথায় এনসিকিউজি নিয়ে এখনো কোনো ঐক্যমত্য হয়নি। কত টাকা আমরা পেতে চলেছি বা ডেভেলপিং কান্ট্রি পেতে চলেছে, কিরকম টাকা পেতে চলেছে, সেটাও নিয়ে কোনো ঐক্যমত্য হয়নি। এবং এই ট্রেন্ড যদি বজায় থাকে, এবং সারা পৃথিবীর যারা পলিটিক্যাল লিডার তারা যদি এই ট্রেন্ডকে পাল্টাতে না পারেন, তাহলে কিন্তু এই পৃথিবীর পক্ষে সেটা খুব ভালো কথা নয়। মনে রাখতে হবে, বান কি মুনের মতো ফর্মার সেক্রেটারি জেনারেল অফ ইউএন, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন, চিঠি লিখেছেন, যে এই যে এক্সিস্টিং ইউএনএফসি ফ্রেমওয়ার্ক, সেটা কোথায় কাজ করছে না, কোথায় সেটা কোথাও একটা তার পরিবর্তন হয়তো বা দরকার, বা সেই পরিবর্তন নিয়ে আলোচনা করার দরকার। এটা ছাড়া যেটা মূল অনেকগুলো রিপোর্ট এই গত এক সপ্তাহে বেরিয়েছে, সবগুলোই সুর কম বেশি এক, যতটা দরকার ছিল ততটা হয়নি। এবং সাউথ এশিয়ার পক্ষে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশগুলোর পক্ষে যেটা চিন্তার কথা, যে এখনো অব্দি অ্যাডাপ্টেশন ফিন্যান্স খুবই দুর্বল জায়গায় আছে। আজকে আমি কথা বলছিলাম অ্যাডাপ্টেশন ফান্ড বোর্ডের চেয়ারের সঙ্গে, উনি বললেন মাত্র $61 মিলিয়ন এবারে তারা পেয়েছেন। তাদের টার্গেট $300 মিলিয়ন, অর্থাৎ মানে প্রায় 1/6 ভাগের 1 ভাগ পেয়েছেন বলে বলা যাবে। এই জায়গায় আমরা আছি। যে পলিটিক্যাল ডিসকাশন, সেখানে আমি আমেরিকার কথা বলেছি। ভারতের এবার একটুখানি আমি বলবো একটু পিছিয়ে, কারণ ভারতের প্রধানমন্ত্রী, পরিবেশ মন্ত্রী কেউ আসেননি। ভারতের কোনো এমন প্যাভিলিয়নও নেই। আগে আমরা দেখেছি কয়েক বছর আগে ভারতের প্যাভিলিয়নে যোগাভ্যাস করার জন্য সেটা একটা গ্লোবাল নিউজ হয়েছিল, এবার ভারতের প্যাভিলিয়নও নেই।
মনে করা হচ্ছে যে ভারতের যেটা পলিটিক্যাল অব্লিগেশন ডোমেস্টিক মহারাষ্ট্র নির্বাচন হতে চলেছে সেটার কারণেই বোধহয় এই ঘটনা ঘটছে। কিন্তু ভারত তাদের যে ইন্টারভেনশন করছে এবং যে রিসেন্ট ইন্টারভেনশন লাইক মাইন্ডেড কান্ট্রিজের পক্ষ থেকে, সেখানে ভারত $1.3 বিলিয়ন কথা বলেছে। সব মিলে এই হলো পরিস্থিতি। বাংলাদেশের ক্ষেত্রে অনেকের নজর ছিল বাংলাদেশের শেখ হাসিনা চলে যাওয়ার পর বা তাকে সরিয়ে দেওয়ার পর যে নতুন সরকার এসছে, উপদেষ্টা পর্ষদ, তার যে প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুস, নোবেল লরিয়েট, তিনি এখানে এসেছিলেন এবং তিনি তার বক্তব্য বলেছেন। তিনি কতগুলো ফিলোসফিক্যাল ইস্যু বলেছেন, জিরো ওয়েস্ট, জিরো হাঙ্গারের কথা বলেছেন, জিরো পার্সোনাল প্রফিটের কথা বলেছেন। তো এই জায়গায় দাঁড়িয়েছি আমরা, ফিঙ্গার ক্রসড, ডেফিনেটলি ফিঙ্গার ক্রসড। আবারও বলছি, কেউ আশা করেনি এক সপ্তাহে সব সমাধান হবে, কিন্তু এইটুকু অন্তত আশা ছিল যে পৃথিবী আজকে যে জায়গায় চলে আসছে, আমাদের টেম্পারেচার 1.5 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে, সারা পৃথিবীর দুর্বল মানুষরা অসম্ভব সমস্যায় আছেন, আরো বাড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে এটা অন্তত আশা ছিল যে এই যে ৭৫,০০০ মানুষ এখানে এসছেন, তার মধ্যে ২০০ দেশের পলিটিক্যাল এক্সিকিউটিভরা আসছেন, তাদের অন্যান্য যারা নেগোসিয়েটার এসছেন, তারা অন্তত একটু মানবিকভাবে বিষয়টা দেখবেন কি করা যায়, কতটা করা যায়। এখন অব্দি তার পরিচয় আমরা পাইনি। আমরা অপেক্ষায় রইলাম আগামী সপ্তাহে থেকে যে নতুন ডিসকাশন শুরু হবে বা পরের পর্ব শুরু হবে, যেখানে রাজনৈতিক নেতারা যোগ দেবেন। সেখান থেকে শেষমেশ এই জায়গায় দাঁড়িয়ে ২২ তারিখ সন্ধ্যাবেলা বলতে পারবো। আর যদি এই আলোচনা আরো একদিন এগিয়ে যায়, তাহলে হয়তো ২৩ তারিখ বলতে পারবো যে কোথায় ঠিক আমরা পৌঁছলাম। বাকু থেকে জয়ন্ত বসু, ক্লাইমেট টিভি চ্যানেলের জন্য।